ওবায়দুল কাকুর বিয়েতে যাইতেছি। এরা কারা? এরা কোত্থেকে এসেছে? ওবায়দুল কাকুরের বিখ্যাত ডায়লগ, স্যার ওবায়দুল স্যার একটা ডায়লগ দিয়ে দাও। বন্ধুরা, আমরা সবাই আমাদের প্রিয় শিক্ষক ওবায়দুল স্যারের বিয়েতে যাইতেছি। নেত্রকোনার উদ্দেশ্যে রওনা হয়েছি। এখানে আমি আছি, আমাদের ম্যানেজার স্যার শরীফ স্যার আছে, আমাদের শ্রদ্ধেয় মাহবুব স্যার আছে, আমাদের কবি মশিউর স্যার আছে, পেছনে আছে রফিক স্যার, আব্দুল হক স্যার, সেলিম স্যার। যাই হোক, আমরা সবাই নেত্রকোনা 12টা উপজেলার ফকিরা বাজার নাকি ফকিরা বাজার যাইতেছি ওবায়দুল স্যারের বিয়ে খাইতে। আজকে ওবায়দুল স্যারের আজকে কি বউভাত না? আজকে বউভাত। আমাদের সাথে আছে আমাদের ইসমাইল আঙ্কেল। আঙ্কেলরা আজকে বিয়ে খাওয়াবো। বিয়েতে কি কি খাওয়াবো? বিয়েতে কি কি খাওয়াবো? এটা আইটেমটা গরুর মাংস, তারপরে কি আছে? রোস্ট আছে, তারপরে কি চাপা ভর্তা, শুটকি ভর্তা, হ্যাঁ দই দই। আচ্ছা, যাই হোক, বালিশ মিষ্টিও খাইবো বিয়েতে। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই আনাদার ট্রাভেল ব্লগ। ট্রাভেল উইথ আনমানি পেজের পক্ষ থেকে সকলকে জানাই শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকে আমরা সবাই মিলে যাইতেছি ঘুরতে। আসলে ঘোরা তো মুখ্য উদ্দেশ্য না, মুখ্য উদ্দেশ্য ওবায়দুল স্যারের বিয়ে খাইতে। কিন্তু ওবায়দুল স্যারের বিয়ে খাওয়ার আগে আমরা নেত্রকোনার চন্দ্রডিঙ্গা যে পাহাড়, পাঁচগাঁও ভ্যালি, অসম্ভব সুন্দর একটা জায়গা, ওইখানে ঘুরতে যাব। ওইখান থেকে ঘুরে এসে তারপরে আমরা ওবায়দুল স্যারের বিয়ে খেতে যাব। সবাই মিলে আমরা এই প্ল্যান করেছি যে আগে আমরা ঘুরবো, তারপরে ওবায়দুল স্যারের বিয়ে খেতে যাব। যেতে যেতে অসম্ভব সুন্দর একটা জায়গাতে আসলাম। জায়গাটা অনেক সুন্দর, এই যে নদীটা অনেক সুন্দর, এই দিকের প্রাকৃতিক পরিবেশ অসম্ভব সুন্দর। আপনি গেলে আপনার মন জুড়ায় যাবে, প্রাণ বেড়ে যাবে। অসম্ভব সুন্দর একটা জায়গা, জাস্ট অসাম, দেখার মতো একটা জায়গা। আর এইদিকে যত দূর চোখ যায় শুধু ধান ক্ষেত আর ধান ক্ষেত, মাঠের পরে মাঠ। অসম্ভব সুন্দর জায়গা। এখানকার প্রাকৃতিক পরিবেশ জাস্ট দেখার মতো, অস্থির। মানে এত ভালো লাগছে আমার এই জায়গাটা। যাই হোক, আমরা চলে আসছি এই যে পাঁচগাঁও ভ্যালি, সবুজ মাঠ, তারপরে মেঘালয়ের পাহাড়, উঁচু উঁচু পাহাড়। এই পাহাড়গুলো বাংলাদেশের মধ্যে পড়ছে কিছুটা, বেশিরভাগই ইন্ডিয়ার মধ্যে পড়ছে। অসম্ভব সুন্দর একটা জায়গা। এখানে আইসা যে কী ভালো লাগতেছিল। আর এইখানে যখন সবুজ ঘাস থাকে তখন আরও বেশি ভালো লাগে। এখন ঘাসের স্বল্পতা, তবে এইখানে যখন ধান থাকে, ধান যখন জ্বালা মানে একেবারে ছোটো ছোটো চারা গজায়, তখন একেবারে চারপাশটা সবুজ লাগে, তখন অসম্ভব সুন্দর লাগে। দেখার মতো একটা জায়গা। বহু মানুষ এখানে ঘুরতে আসে। বর্ষাকালে এখানে যে জায়গা সুন্দর আরও অনেক গুণে বেড়ে যায়। এই চারপাশটা পানিতে পরিপূর্ণ থাকে, আবার উপরে সবুজ ধান থাকে, মানে অসম্ভব সুন্দর লাগে। বাংলাদেশে এত সুন্দর একটা জায়গা আছে, অনেকে এই জায়গাটাকে বাংলাদেশের কাশ্মীরও বলে। যেহেতু দেশের অবস্থা ভালো না, আমাদেরকে বিজিবি সামনের দিকে এগোতে দিচ্ছিল না। অনেক রিকোয়েস্ট করে তাদেরকে রাজি করাইলাম আমাদেরকে নিয়ে যাওয়ার জন্য। তারা আমাদেরকে স্কট দিয়ে নিয়ে যাবে, আবার স্কট দিয়ে নিয়ে আসবে। আর আমরা আসলে অনেক খারাপ আছি। আমরা কি করি, আমরা ওই পাহাড়ে উঠতে যাই, যেটা অনেক রিস্কি, যে কোনো সময় বিএসএফ গুলি করে দিতে পারে, কারণ এটা একেবারে নোম্যান্স ল্যান্ড, আন্তর্জাতিক সীমারেখার মধ্যে আসলে জনসাধারণের প্রবেশ নিষিদ্ধ। তো যাই হোক, আমাদেরকে বিজিবি সদস্যরা যে পেছন থেকে স্কট দিয়ে পরে নিয়ে যাইতেছে। তো আমরা তাদের সাথে যাবো, আবার তাদের সাথেই ফেরত আসবো। আর এখানকে ভিডিও করাটা আসলে তারা নিষেধ করছিল, কিন্তু তারপরেও তাদের নিষেধাজ্ঞা সত্ত্বেও আমি ভিডিও করতেছি, কিন্তু কিছু করার নাই। এত দূর কষ্ট করে আসছি, এত সুন্দর জায়গার ভিডিও যদি না করি তাহলে অপূর্ণতা থেকে যাবে, আপনাদেরকে দেখাইতেও পারবো না কিছু। ইন্ডিয়ার মহিষ, হাঁস, এত বড় বড় গাছ এগুলো। কে কইছে আপনারে? আপনি উঠছেন কোনদিন? অনেক উঁচু, অনেক। আমরা আছি সীমান্তবর্তী এলাকা না? অসম্ভব সুন্দর জায়গা ফ্রেন্ডসরা, দেখো জাস্ট। আমি আর শরীফ স্যার শর্টকাট মেরে আসছি, বাকিরা ওই যে আসতেছে। অসম্ভব সুন্দর একটা জায়গা। এই পাহাড়ের ওই পারে যে ইন্ডিয়া, এই পাহাড়গুলো ইন্ডিয়ার মধ্যে পড়ছে।
ভয়ানক সুন্দর জায়গা, জাস্ট অসাম, জাস্ট অসাম। এই যে ঝিরিপথ বেয়ে চলে আসলাম চন্দ্রডিঙ্গা পাহাড়ে এবং বটতলায়। এই যে এটা ঝিরিপথ, বর্ষার সময় এটা পানিতে পরিপূর্ণ থাকে, পাহাড়ের সমস্ত পানি এখান থেকে নেমে যায় ঢলের মতো। অসম্ভব সুন্দর জায়গা। এই বট গাছের নিচে সবাই আসে, ছবি তুলে সময় কাটায়। এই জায়গাটা আগে এত জনপ্রিয় ছিল না। আমি আরও 5-7 বছর আগে এখানে একবার আসছিলাম, তখন এখানে মানুষজন খুবই কম আসতো না বললেই চলে। এখানে কোনো মানুষজন ছিল না, কোনো দোকানপাট ছিল না। এখন এটা একটা পর্যটন এরিয়া হয়ে গেছে। এই যে বড় বড় পাথর, এগুলো একটা পাথরের পাহাড়। এই যে যতগুলো পাহাড় এখানে দেখা যাচ্ছে সেগুলো সব পাথরের পাহাড়। একটা পাহাড় একটার চেয়ে কম উঁচু না। আর এই যে বট গাছের নিচে বসে থাকলে একটা অন্যরকম প্রশান্তি আসে। মানে অসম্ভব সুন্দর একটা জায়গা চন্দ্রডিঙ্গা পাহাড়। চন্দ্রডিঙ্গা পাহাড়ে এই যে বটতলা, আর এই যে পাথরটা, এটা একেবারে ইউনিক একটা পাথর, অসম্ভব সুন্দর একটি পাথর। এখানে বর্ষার সময় এখান থেকে প্রচুর পানি পড়ে, এগুলো ঝর্ণায় রূপান্তরিত হয়। মানে অসম্ভব সুন্দর একটা জায়গা। এখানে আসলে যে কারণে মন ভালো হয়ে যাবে। কই বইতা এনে বসে থাকি, আমি দোকানদারি করা লাগবো না, বইব না। আমি কিছু ইন্ডিয়ান জিনিস কিনেছি। স্যার তুমি কি কিনছো? সাবান, বোর জন্য। ভোর জন্য সামান। চলছে ইন্ডিয়ান জিনিস। মাহবুব স্যার কি কিনতেছেন? ইন্ডিয়ান জিনিস কিনতেছি কিছু। সেলিম স্যার কার জন্য নিচ্ছেন? চকলেট। শুধু আড়াল রাখো কে তুমি আমায় ডাকো, কেন দূরে থাকো। ভাবি মাধবী সুরভিতার বিলায়ে, যাবে মধুপের সুরে সুরে মিলায়ে। ভাবি মাধবী সুরভিতার বিলায়ে, যাবে মধুপের সুরে সুরে মিলায়ে। তোমারি ধিয়ানে ক্ষণে ক্ষণে কত কথা জাগে মোর মনে। তোমারি ধিয়ানে ক্ষণে ক্ষণে এই মিউজিক দেয় না কেন? কত কথা যাবে মোর মনে। এ মধুর স্বপ্ন ভেঙো না, কেন দূরে থাকো। শুধু আড়াল রাখো কে তুমি আমায় ডাকো, কেন দূরে থাকো। এখানে তো দেখলেন বর্ডারের কিছু মাল পাওয়া যায়, কসমেটিক্স, সাবান, চকলেট, বিভিন্ন কিছু পাওয়া যায়। তো যাই হোক, এখান থেকে আমরা কিছু কেনাকাটা করে মশিউর স্যারের গান শুনে যাত্রাপথে আমরা রওনা দিলাম ওবায়দুল স্যারের বিয়েতে। দুপুরবেলা আমরা ওবায়দুল স্যারের বাড়িতে খাওয়া দাওয়া করব। খাওয়া দাওয়া করে পরে আমরা আবার গাজীপুরের উদ্দেশ্যে রওনা হব। আর বর্ডারের মাল জিনিস কেনার ক্ষেত্রে আপনারা খুব সতর্ক এবং সাবধান থাকবেন, কারণ এখানে অনেক নকল মালও পাওয়া যায়, নকল পণ্য ভরা, এগুলো দেখে কিনতে হয়। তো যাই হোক, আমরা ওবায়দুল স্যারের বাড়িতে এসে সবাই একসাথে ছবি তুলে খাওয়া দাওয়া করে আমরা আবার গাজীপুরের উদ্দেশ্যে রওনা হলাম। সকলকে ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য।